হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু ইন্ট্রিক ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আজকে সুপার এইটের একটা ম্যাচ দেখলাম আমরা ভারতের, এবং প্রত্যাশিতভাবে ভারত একটা ভালো জয় জিতলো। ভারতের অনেক বড় জয়, কিন্তু একটা বাজে ম্যাচ আমরা দেখলাম। বাংলাদেশের মতো একটা টিম, আমি প্রথম থেকেই বলেছিলাম যে বাংলাদেশ একটা কোনো কম্পিটিশন দিতে পারবে না, এবং এটাই হলো। তারা লাস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে একটা বাজেভাবে হারলো, আজ ভারতের সাথেও সেম। তো যদিও বাংলাদেশ হারা না, তাদের হয়তো বা কোনো অজুহাত রেডি হয়ে গেছে। আমি বলতে চাই যে আজকের ম্যাচটা ভারত ভার্সেস বাংলাদেশ ছিল না, ভারত ভার্সেস অজুহাত ছিল। কারণ তারা সবসময় আমাদের সঙ্গে ম্যাচ হারে, আমাদের সঙ্গে না প্রত্যেকটা বড় দলের সঙ্গে তারা ম্যাচ হারে, এবং ম্যাচ হারার পরেই কোনো না কোনো তারা অজুহাত রেডি করে নেয়। তো কাল বা আজই যদি আমরা এখন বাংলাদেশের ফেসবুক পেজ বা ইউটিউব কিছু একটা দেখি বা নিউজ চ্যানেল, তারা কিছু না কিছু আইসিসি চুর, বিসিসিআই চুর, কিছু না কিছু হয়তো তারা স্টার্ট করে দিয়েছে। কিন্তু এত বাজে ক্রিকেট খেলে যে সুপার এইট পর্যন্ত তারা এসেছে, ওটাই তাদের জন্য অনেক কিছু। একদম একটা বাজে টিম, বাজে ক্রিকেট। আর ভারত একটা ভালো জয় পেল আজ, এবং ভারতের ইন্টেন্ট কিন্তু ক্লিয়ার ছিল। এবারের ওয়ার্ল্ড কাপে আমি একটা জিনিস দেখছি যে কোনো প্লেয়ার বড় ইনিংস খেলতেই হবে এমন কোনো ইন্টেন্ট নিয়ে খেলছে না। প্রত্যেকটা প্লেয়ার আসছে এবং সে এসেই স্কোরের দিকে যাচ্ছে, প্রথম থেকেই চার ছক্কা। যে একটা ভালো ইন্টেনশন যে আমি একটা হাই স্কোরিং ম্যাচ করব টি-20-তে, যেটা আমরা লাস্ট 3 4 5 বছর থেকে আমরা দেখছিলাম না। ভারত একটা এভারেজ টোটাল করছিল, যেটা আধুনিক ক্রিকেটের জন্য ঠিক ছিল না। আধুনিক ক্রিকেটে রান অনেক বেশি হয়, এবং এই ওয়ার্ল্ড কাপে আমরা দেখছি যে প্রত্যেকটা প্লেয়ার আলাদাভাবে খেলছে, এসেই বড় স্কোরের দিকে যাচ্ছে। যেমন আজ প্রথম দিকে দেখলাম রোহিত শর্মার ইনিংসটা, বিরাট কোহলির ইনিংস, সূর্যকুমার আসলো, বিরাটের উইকেট যাওয়ার পর প্রথম বলেই সে ছক্কা, 2 নম্বর বলে একটা ভালো বল তানজিদ সাকিবের, সে আউট হয়ে গেল। যাই হোক, বাকি ওভারঅল পারফরমেন্স খুবই ভালো। হার্দিক পান্ডিয়া একটা ইনিংস, যে হার্দিক পান্ডিয়াকে নিয়ে প্রত্যেকটা মানে অনেক ভারতীয় যারা আইপিএল ফ্যান, বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বেশি দেখে, ওদেরকে আমারও খুব বেশি পছন্দ হয় না। ওরা, আমি জানি না ক্রিকেট দেখে কি ক্রিকেট বুঝে, আইপিএল নিয়ে ওরা ব্যস্ত থাকে। কিন্তু ওই হার্দিক পান্ডিয়াকে আইপিএল ফ্যানরা অনেক অনেক ট্রোল করেছে, অনেক কিছু বলেছে, কিন্তু এই হার্দিক পান্ডিয়া কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভারতকে অনেক বড় বড় ম্যাচ জিতিয়ে দিচ্ছে। হার্দিকের ইনিংসটা অসাধারণ ছিল। সঙ্গে পন্ত, দুবে একটু ভালো খেলেছে। আর বুমরার অসাধারণ বোলিং, বিভাগ প্রত্যেকটাই ভালো বোলার, ভালো বল করেছে। আর দুবেকে নিয়ে আমার একটু এখনো আছে যে দুবেকে হয়তো বা ড্রপ করে, যেহেতু তাকে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলানো হচ্ছে। প্রপার ব্যাটসম্যান যদি দুবেকে খেলানো হয়, তাহলে সঞ্জু স্যামসন মনে হয় বেটার অপশন হবে, বা লেফটি যদি চায় তাহলে জয়সওয়াল। এবং আমি এখনো বলছি, যদিও ভারত প্রত্যেকটা ম্যাচ জিতছে ভালোভাবে, এখনো বলছি আমি জয়সওয়াল এবং রোহিত যদি ওপেনিং করে, লেফট রাইট কম্বিনেশন, বিরাট ফার্স্ট ডাউন খেলে অনেকটা ভালো হবে। আমি কাল একটা নিউজে দেখলাম যে এবিডি বিলিয়ার্সও বলছেন যে বিরাট 3 নম্বরের জন্য বেস্ট অপশন ভারতের। জানি না টিম কম্বিনেশন বা ক্যাপ্টেন কি চাইছে, হয়তো এই কম্বিনেশনে আমরা সবগুলো ম্যাচ দেখবো। আরেকটা জিনিস আমার কাছে খুবই মানে একটা চিন্তাজনকও বলতে পারি, যে ভারত এবার প্রত্যেকটা ম্যাচ জিতে যাচ্ছে, যেটা আমরা লাস্ট দুটো 50 ওভারের ওয়ার্ল্ড কাপে বা টি-20 ওয়ার্ল্ড কাপে দেখেছি। ভারত গ্রুপ পর্বে বা ফাইনাল সেমিফাইনালে পর্যন্ত কোনো কঠিন পরিস্থিতিতে ভারত পড়েনি, এবং ফাইনাল বা সেমিফাইনালে গিয়ে যখন কোনো কঠিন পরিস্থিতিতে পড়েছিল, সেই জায়গা থেকে ভারত আর ম্যাচটা জিততে পারেনি। যদিও সব সময় সমান যায় না, ওই সময় কন্ডিশন আলাদা ছিল, ক্যাপ্টেন আলাদা ছিলেন 23-এর আগে পর্যন্ত, বা অনেক কিছুই অন্যরকম ছিল। কিন্তু আমি এখনও চাই যে নেক্সট ম্যাচটা হবে অস্ট্রেলিয়ার সাথে, ভারতের একটু পরীক্ষা পাওয়ার প্রয়োজন আছে, যে ওপেনিং বা মিডল অর্ডার যদি না খেলে কি হতে পারে, বা লো স্কোরিং ম্যাচ কীভাবে, যদি ভারতের প্রথম ব্যাটিংয়ের স্কোর কম হয়, বোলাররা কীভাবে বোলিং করে, এইসব জিনিস কিছু যাচাই করে নেওয়া দরকার সেমিফাইনাল এবং ফাইনালের আগে। ভারত নিঃসন্দেহে সেমিফাইনাল খেলছে এবং ফাইনালও খেলছে আমার মনে হয়। সেমিফাইনালে যেহেতু ভারতের সামনে ওয়েস্ট ইন্ডিজ বা সাউথ আফ্রিকা থাকবে, ওদের হারিয়ে অনায়াসে ভারত ফাইনাল খেলবে। ফাইনালে বলা যায় না যদি অস্ট্রেলিয়া আবার চলে আসে, একটা একটা আমার জন্য একটা চিন্তাজনক। আর বাকি যদি আজকের ম্যাচটা কোথায় আবার ফিরে যাই, বাংলাদেশের আমি কি বলবো, বরাবরই আমি বলে থাকি যে বাংলাদেশ একটা বাজে টিম। তারা তাদের যে ক্রিকেট ভক্তরা আছে, ওরা শুধু ওদের যে এক্সপেকটেশন যেটা তাদের টিম নিয়ে, ওটা খুব বেশি। ওরা নিজেও জানে, নিজেও বুঝে যে এই টিমটাতে কোনো কিছু নেই জেতার মতো। তাদের তাদের দেশের জন্য একটা সর্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান,
সাকিবুল হাসান হয়তো বা নিজেও জানেন যে তিনি কি মানের খেলোয়াড়। রিসেন্টলি বীরেন্দ্র সেহবাগ বলেছিলেন যে বাংলাদেশকে বুঝতে হবে তাদের তাদের কোয়ালিটি এবং তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী তাদের খেলা প্রয়োজন। ওটা নিয়েও বাংলাদেশে অনেক অনেক কথা হয়েছে। ইমরুল কায়েস একজন বাংলাদেশের খেলোয়াড় যে কিনা ঠিক মতে সব ফরম্যাট মিলিয়ে 100 ম্যাচও খেলেনি, সে বীরেন্দ্র সেহবাগ নিয়ে অনেক মন্তব্য করেছে। ওটা তাদের অভ্যাস, তাদের বিষয়। কিন্তু সেহবাগ যে বলেছিলেন ওটাই হচ্ছে। সাকিবুল হাসান একটা একটা ইনিংস খেলেছিল একটা নেদারল্যান্ডের সঙ্গে, কিন্তু বড় দলগুলোর সঙ্গে আবার ব্যর্থ। আর অন্যদিকে আজ ক্যাপ্টেন্সি যদি বলি আমরা, বাংলাদেশের শান্তর, আমি অবাক হয়েছিলাম যখন স্পিনার দিয়ে শুরু করেছিল। বিরাট কোহলি এবং রোহিত শর্মার সামনে যদি কেউ স্পিনার নিয়ে ওপেনিং স্পেল করায়, ওটা আমার মনে হয় তারা হারবার জন্যই মাঠে এসেছিল। এবং তারা অলরেডি হেরে গেছিল যখন সুপার এইটে তাদের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়া এবং দ্বিতীয় ম্যাচ ভারতের কাছে এসেছিল। তাদের মনোবল মানে তাদের কোনো জেতার চান্সই নেই, ওরা আগে থেকেই জেনেছিল। তারপরেও যদি ফাস্ট বোলার নিয়ে স্টার্টিংটা হতো, হয়তো বা ভারত তো জিততো অনায়াসে, কিন্তু ক্রিকেটটা একটু দেখতে মজা লাগতো। প্রথম 6 ওভারে হয়তো বা অতটুকু রান নাও হতো বা আরও বেশিও হতে পারতো। কিন্তু যে ক্রিকেটের যে যদি আমরা বেসিক রুলে যদি যাই, বিরাট কোহলি এবং রোহিত শর্মার এগেনস্টে তুমি স্পিনার দিয়ে শুরু করলে তোমার অবস্থা এমনই হবে। আমি তো বলি যে ভাগ্য ভালো রোহিত শর্মা বা বিরাট কোহলি আউট হয়ে গেছেন, নইলে ওই 10 ওভার 12 ওভারে স্কোর 100-150 পেরিয়ে যেত ভারতের। কিন্তু আজকের উইকেটটাও কিন্তু সেম উইকেট আগে অ্যান্টিগার যে মাঠ, যেখানে 160-70 এভারেজ স্কোর ভারত, বা 170-80 এভারেজ স্কোর ভারত, আবারও খুবই ভালো ব্যাটিং করলো। প্রত্যেকটা ব্যাটসম্যান ভালো ব্যাটিং করলো। যে পার্টিকুলার কোনো প্লেয়ার 70-80-90 করায় গিয়ে একটা স্কোর গিয়ে দাঁড়িয়েছে 196, তেমন না। প্রত্যেকটা প্লেয়ার ভালো ব্যাটিং করলো এবং বোলার সব বোলার আজ ভালো বোলিং করলো। আর বাংলাদেশের ক্রিকেট কিছু বলার মতো নেই। বাংলাদেশ, আমি যদি বৃষ্টি বা এমন কোনো ঘটনা না ঘটতো, হয়তো বা আজ নেদারল্যান্ড সুপার এইট খেলতো। এবং নেদারল্যান্ড বাংলাদেশ থেকে অনেক বেটার আমি মনে করি সুপার এইট খেলার জন্য। কারণ বাংলাদেশের ক্রিকেটের মান বর্তমানে খুবই বাজে, বিশেষ করে টি-20 তারা ওয়ার্ল্ড কাপ খেলার যোগ্য বলে আমি মনে করি না। তাদের থেকে অনেক ভালো টিম কোয়ালিফাই করতে পারেনি। জিম্বাবুয়ে হয়তো বা টি-20তে বাংলাদেশ থেকে বেটার, তাদের সিকান্দর রাজা বা উইলিয়ামস যে ব্যাটসম্যানগুলো আছেন বাংলাদেশের এবং ব্যাটসম্যান থেকে ভালো, টিম থেকে ভালো। ওভারঅল দেখা যাক, কাল আমরা আবার বাংলাদেশের যে ভক্তদের কাছ থেকে দেখি আমরা যে আইসিসি বা বিসিসিআই কি কি করে তাদের হারিয়েছে। ওটা তাদের লাস্ট 5-7-10 বছর থেকে একটা রুটিন হয়ে গেছে। বাংলাদেশ যখনই হারে তখনই কোনো না কোনো তারা ইস্যু ক্রিয়েট করে। দেখা যাক কি হয়। কিন্তু আজকে বাংলাদেশ খুবই বাজে ক্রিকেট খেলেছে এবং এটা আমার কাছে প্রত্যাশিত। আর আমি মনে করি আইসিসিকে একটু নজর দেওয়া প্রয়োজন, ওদের ক্রিকেটকে কীভাবে ভালো করা যায়। নইলে ওদের ফ্যানগুলোকে আটকানো অনেকটা কষ্টকর। ওরা বরাবর আশাহত হচ্ছে, মর্মাহত হচ্ছে, প্রত্যেকটা মাঠে তারা যাচ্ছে টাকা খরচ করে, কিন্তু গিয়ে তারা প্রত্যেকটা ম্যাচ হেরে ঘুরে আসছে। যাই হোক, কালকে আরেকটা ম্যাচ আছে আফগানিস্তান এবং অস্ট্রেলিয়ার। একটা আমি চাই না আফগানিস্তান কেমন ক্রিকেট খেলবে, আমি আশা রাখবো আফগানিস্তানটা ভালো পারফর্ম করুক, আর মন থেকে চাইবো আফগানিস্তান ম্যাচটা জিতুক। আফগানিস্তান যদি ম্যাচটা জিতে আর অস্ট্রেলিয়াকে যদি আমরা হারিয়ে দিই নেক্সট ম্যাচে, সঙ্গে আফগানিস্তান যদি বাংলাদেশকে একটা ভালো রান রেটে হারিয়ে দেয়, তাহলে আফগানিস্তান এবং ভারত কোয়ালিফাই করে নিতে পারে সেমিফাইনালের জন্য। এবং অস্ট্রেলিয়া যদি সেমিফাইনাল খেলে ফাইনালে নিশ্চয়ই যাবে। অস্ট্রেলিয়াকে ফাইনালে হারানো ভারতের জন্য অনেক কঠিন হয়ে যাবে। যত ভালোই ক্রিকেট খেলুক ভারত, কিন্তু অস্ট্রেলিয়াকে ফাইনালে হারানোটা অনেক কঠিন হয়ে যাবে। দেখা যাক কালকের ম্যাচগুলোতে কী হয়। কালকের ম্যাচের পর আবার আমি আপডেট নিয়ে আসবো আপনাদের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন আর আমার চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।